40 বছর পর্যন্ত আল্লাহর নবীকে কেউ গালি দেয় না, আল আমিন বলে বড় সম্মান করে উপাধি দেয়। আবু জাহাল নবীর ভক্ত, উতবা নবীর ভক্ত, সাহেবা নবীর ভক্ত, আবুল আহাব নবীর ভক্ত। এর মতো আমানতদার সন্তান জগতে নাই। সবচেয়ে সত্যবাদী সন্তান আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী কালেমার কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই, হালাল হারামের কথা বলেন নাই। আল্লাহর নবী হেরা পর্বতে আল্লাহর সাথে কথা বলতেন, নিজের ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করেছেন 40 বছর লাগাইয়া। মুসলমান ইমানদার, আল্লাহর নবী শিক্ষা দিতেছে, ও মুসলমান, তোমার ব্যক্তি জীবন পরিশুদ্ধ করার পরে তারপরে তুমি কালেমার দাওয়াত মানুষের দাও। নিজের আমল ঠিক না কইরা মানুষের কালেমার দাওয়াত দেওয়া নবীর আদর্শ নয়। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত দিনের ধ্যানে মগ্ন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছরের পরে জিবরিল আমিন কি পাঠাইলেন। বারবার জিবরিল আসেন, এবার কোরআন নিয়ে আসেন, পয়গম্বরকে দাঁড় করাইলেন। আল্লাহর নবীর বুক মোবারকের সাথে জিবরিলের বুক লাগাইয়া চাপ দিলেন আর বলেন ইকরা। নবী বলেন আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরিল আবার চাপ দিলেন, বলেন ইকরা, বলে আমি পড়তে জানি না। জিবরিল তৃতীয়বার চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রব্বিক। নবীজি বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এক টানে 5 আয়াত পড়লেন। কয় ঘন্টা ক্লাস করছেন? কথা বলেন। 1 ঘন্টা। জিবরিলের কাছে নবীজি কয় ঘন্টা ক্লাস করছেন? ক্লাস করছেন? এই যে চাপের সাথে 2 বারে বলেন পারি না, তৃতীয়বারে পারলেন কেন? জিবরিল প্রথম বলছেন পড়েন, দ্বিতীয়বার বলছেন পড়েন, তৃতীয়বার বলছেন পড়েন আপনার প্রভুর নামে। তাহলে এখানে শিক্ষা হয়, ওয়াজ মাহফিল কানসুক করার জায়গা নয়। আল্লাহ শিক্ষা দিলেন প্রভুর নামের পড়া পড়ো, বাকি পড়া বাতিল করো। কার নামে পড়তে হবে? যেই শিক্ষার ভিতরে, যেই পড়ার ভিতরে প্রভুর পরিচয় নাই, সেই পড়া পড়ে মুসলমান কোনদিন লাভ নাই। যেই পড়ার ভিতরে প্রভুর পরিচয় আছে, ওই পড়ার দ্বারা মানুষ আল্লাহকে চিনবে, জান্নাতে যাবে, আল্লাহর মেহমান হবে। পয়গম্বর এবার কোরআন শরীফের আয়াত পড়ে শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়, জ্বর উঠে গেলেন, দৌড়ায় গিয়া ঘরে গিয়া কেউ খাদিজা কম্বল দিয়া ধরো, আমি আর সহ্য করতে পারি না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কম্বল দিয়া ধরলেন। নবী বলেন, ও খাদিজা তুমি আমাকে আনজা করে ধরো। আম্মা জান খাদিজাতুল কুবরা ধরলেন, নবী খাদিজারে নিয়ে কাঁপতেছেন। হঠাৎ খাদিজা কানটা লাগাইলেন, কম্বলের কাছে লাগাইয়া শুনে পয়গম্বর কম্বলের ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। খাদিজাতুল কুবরা ডেকে বলে, ও পয়গম্বর, আজকে আপনার উপরে কোরআন নাজিল হলো, আপনি কেন কাঁদেন? আমার বুঝতে বাকি নাই, আপনার দুনিয়াতে মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আরবের ভিতরে আমাকে সবাই ধনী বলে, আমার মতো সম্পদওয়ালা মানুষ জগতে আর নাই। ও নবী, আমি আপনার আছি, 2 জন স্বামী বিদায়ের পরে তৃতীয়বারে আমি আপনাকে গ্রহণ করলাম। ও পয়গম্বর, আমার সব সম্পদগুলি আমি আপনার পায়ে কুরবান করে দিলাম। শুধু তাই নয়, নবী আর পর কান্না বন্ধ করেন না। আম্মা জানায় খাদিজাতুল কুবরা বলে, নবী এখন আবার কেন কাঁদেন? বুঝতে পেরেছি কোরআন নাজিল হয়ে গেছে, আপনি নতুন নবুয়তের সনদ পাইলেন। নবুয়তের সনদ পাইয়া আপনার বিবিকে যদি আপনি মুসলমান না বানাইতে পারেন, আপনার মনে দুঃখ। নবী আপনার কোনো ভয় নাই, আমি খাদিজাই আপনার হাতে সর্বপ্রথম মুসলমান হয়ে গেলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী কম্বল ফালায় দৌড় দিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আবুল আহাব উতবা সাহেবারে গিয়া দাওয়াত দিছে, ও চাচা জানেরা, কালেমার দাওয়াত গ্রহণ করো, এক আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো। আমাকে আল্লাহ নবুয়তি দান করছে। আবু জাহেলের চান্দি গরম হয়ে গেছে, উতবা সাহেবার মাথা গরম হয়ে গেছে। এতদিন ভাতিজারে বড় ভালো মনে করতাম, এতদিন মসজিদের ইমামরে বড় ভালো জানতাম, এতদিন অমুক বক্তারে বড় ভালো জানতাম, এখন দেখি ইমাম সাহেব আবার মিছিল মিটিং এ যায়। এতদিন বড় বক্তারে ভালো জানতাম, এখন দেখি রাজনীতির কথা কয়। এই বক্তা
বক্তারে তো আর ভালো লাগে না, মুহাম্মদের আলামিন বলে কত সম্মান করতাম, এখন দেখি আমগো বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, এখন আর মুহাম্মদের ভালো লাগে না। আল্লাহর নবী তার চাচাদের ডাইকা এক পাহাড়ের পাদদেশে গিয়া বলে, ও চাচারা, আমি যে সত্যবাদী আপনারা স্বীকার করেন? বলে হ্যাঁ। বলে আমি যে কোনো একটা কথা বলবো আপনারা বিশ্বাস করবেন কিনা? অবশ্যই করব। কেন করবেন? বলে তোমার শরীর জীবনের ভিতরে একটা মিথ্যার স্পট নাই। ও চাচা, আমি যদি বলি এই পাহাড়ের ওই পাশে শত্রু দল আছে, ওখানে গেলে আপনাদের মেরে ফেলবে, বিশ্বাস করবেন? অবশ্যই করব। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও চাচা, মরতে হবে। মরণের পরে দুনিয়ার থেকে যদি গুনাহগার হয়ে মরিয়া যান, আল্লাহর ইবাদত না করেন, পরকাল জীবনে কবর হাসরে আযাব হবে, শাস্তি ভোগ করতে হবে। আবু লাহাবের মেজাজটা গরম হয়ে গেছে, ডাক দিয়া কয়, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা। মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা, এজন্যই কি আমাদের ডাকছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আল্লাহ কয়, আবু লাহাব বলল, তুই মুহাম্মদ ধ্বংস হ, আমি আবু লাহাবরে ধ্বংস করে দিলাম।